ওই হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। ওই হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ওমা এমনি করে বিনা ঝঙ্কর দিয়ে কে যেন ওই হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। হঠাৎ ওই ঘুমের মধ্যে নিদ্রার মধ্যে রাজার কর্ণে ভেসে এলো ওই হরি নাম। সঙ্গে সঙ্গে রাজা চমকিত হয়ে উঠলেন। ওই পালঙ্কের উপর রাজা বসে পড়ে সেই হরিনাম সুধা পান করছে। হঠাৎ রাজার মনে পড়ে গেল তার পূর্বজন্মের স্মৃতি। ওমা কি এই পূর্বজন্মের স্মৃতি? নই রাজা পূর্বজন্মে প্রতিজ্ঞা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের সকল প্রজাগণকে হরিনামে কৃষ্ণ নামে দীক্ষা প্রদান করবে। আজকের যখন ওই সুমধুর বিনা ঝঙ্কারের সাথে সাথে হরিনাম কর্ণে প্রবেশ করেছে, রাজার কি আর ধৈর্য ধরে? মা রাজার ধৈর্য ধরতে পারলেন না। যেই না সকাল হয়েছে অমনি হাত দিলেন মন্ত্রী। এত সকালে রাজার চিৎকার শুনে মন্ত্রী চোখ করলেন, নাকি এত সকালবেলা কোনোদিন তো রাজা মন্ত্রী বলে চিৎকার করেনি, আজকে কি হয়েছে মহারাজ? অমনি ছুটতে ছুটতে মন্ত্রী এলেন রাজার সম্মুখে। মহারাজ এত সকালে আমায় ডাকছেন? হ্যাঁ মন্ত্রী, হ্যাঁ শোনো শোনো, আমি কেন ডাকছি জানো? আজকে আমার রাজবাড়িতে হবে মহোৎসব। তুমি মহোৎসবের আয়োজন করো আর সকল রাজ্যে ঢেড়ি পিটিয়ে বলে দাও রাজ্যের সকল প্রজাগণকে আজকে রাজবাড়িতে আমন্ত্রণ। রাজ্যের সকল প্রজাগণকে আজকে রাজবাড়িতে কৃষ্ণ নামে দীক্ষা প্রদান করা হবে। আর মন্ত্রী ওই আমার কুলপুরোহিত নদীর ওপারে থাকে, তুমি তাকে যাও গিয়ে নিয়ে এসো। রাজা কাপে মন্ত্রী কি করলেন? ওই মহোৎসবের আয়োজনের জন্য দায়িত্ব অর্পণ করে দিলেন প্রজাগণের উপর। এরপর ওই রাজ্যবাসীকে আমন্ত্রণ করার জন্য ঢেড়ি পিটানোর ব্যবস্থা করলেন। কেমন করে? শুনুন শুনুন রাজ্যবাসী শুনুন, আজ মহারাজ অবনীর রাজবাড়িতে হবে মহোৎসব। সকল রাজ্যগণকে, সকল রাজ্যবাসীকে এই রাজবাড়িতে আমন্ত্রণ। হরি হরি বল। ঢেড়ি পিটানোর ব্যবস্থা করে মন্ত্রী নিজে চললেন গুরুদেবকে আনার জন্য। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বলছি, গুরুদেব আমি মহারাজ অবনীর মন্ত্রী। মহারাজ অবনী আমায় পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাবার জন্য। কেন জানেন? আজকে রাজবাড়িতে হবে মহোৎসব। সকল রাজ্যবাসীকে কৃষ্ণ নামে দীক্ষা প্রদান করা হবে, আর সেই দীক্ষা দেবেন আপনি। রাজবাড়ির আমন্ত্রণ বলে কথা, দেরি করা যায় কি? যায় বাবা? এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। আমরা মানুষ তো কেমন মানুষ জানেন? এই নিজেদের দিয়ে ভাবুন, আমার যদি কোনো আত্মীয় একটু বড় লোক হয়, ধনী লোক হয়, তার জন্য সমাধান আলাদা করি। কি বাবা, দুটো জামাই মনে করুন, একটা মাস্টার আর একটা চাষির ঘরে বিয়ে দিয়েছি, মেয়ে দেখে পালিয়েছে। তো মাস্টার আইলে যে যত্ন করা হয় বাবা, ওই চাষির ঘরের ওই ছেলেটা আইলে একই যত্ন হয়? হয় না। কেন হবে না? দুজনই তো জামাই। কিন্তু দেখবেন এখানে বিচার আছে, তেলা মাথায় তেল দেওয়া, এটা হচ্ছে বাঙালির অভ্যাস, আমাদের অভ্যাস। তাই রাজবাড়ির আমন্ত্রণ বলে কথা, আর কি দেরি করা যায়? তাড়াতাড়ি করে কি হয়েছে, আমার ওই সেই গুরুদেব প্রস্তুত গ্রহণ করে মন্ত্রীর সাথে উপস্থিত হলেন রাজবাড়িতে। এদিকে রাজবাড়িতে ওই রাজবাড়ির আমন্ত্রণ পেয়ে রাজবাড়িতে সকল প্রজাগণরা তারা অপেক্ষা করছে। আজকে তাদের আনন্দ কেমন? ওরে কি আনন্দ, কি আনন্দ!
প্রজাবাসীর মনে আরে কি আনন্দ প্রজাবাসীর মনে, কি আনন্দ প্রজাবাসীর মনে, কি আনন্দ প্রজাবাসীর মনে। কৃষ্ণ নামে দীক্ষা হবে আজকে শুভক্ষণে, আরে কৃষ্ণ নামে দীক্ষা হবে আজকে শুভক্ষণে, কৃষ্ণ নামে দীক্ষা হবে আজকে শুভক্ষণে, আজকে কৃষ্ণ নামের দীক্ষা হবে আজকে শুভ দিনে। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। কৃষ্ণ নামে দীক্ষা হবে বলে আনন্দ আর ধরে না, আরে কৃষ্ণ নামের দীক্ষা হবে আনন্দ আর ধরে না। আনন্দ দূরে গেল, কৃষ্ণ নামের দীক্ষা হবে, নিরানন্দ দূরে যাবে, কৃষ্ণ নামের দীক্ষা হবে, নিরানন্দ দূরে যাবে। কৃষ্ণ নামের দীক্ষা হবে, কৃষ্ণ নামের দীক্ষা হবে। ওমা, মহারাজ নিজে আমন্ত্রণ করেছে সবাইকে কৃষ্ণ নামে দীক্ষা দেবে, রাজ্যবাসীর মনে আনন্দ থাকবে না? তারা খুব আনন্দ করে ওখানে ভিড় জমি আছে। এদিকে গুরুদেব এসে মহোৎসবের সমস্ত যাবতীয় প্রস্তুত গ্রহণ করলেন, শুধু সময়ের অপেক্ষা। এমন সময় রাজ অট্টালিকা থেকে রাজা অবনী এবং রানীমা নেমে এলেন। গুরুচরণে প্রণাম জানিয়ে তারা সর্বপ্রথম গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। এরপর গুরুদেব কি করলেন? একে একে সকল রাজ্যবাসীকে, সকল প্রজাগণকে কৃষ্ণ নামে দীক্ষা প্রদান করলেন। সবাইকে দীক্ষা প্রদান সম্পন্ন হওয়ার পর গুরুদেব সকল রাজ্যবাসীকে ডেকে বলছো, হে রাজ্যবাসী শোনো শোনো, আজকের যে মধুর নামে আমরা দীক্ষা গ্রহণ করলাম, সবাই মিলে আমার সাথে দুটি বাহু তুলে একবার সেই নাম গাও। ওমাইরা, মহারাজ অবনীর রাজ্যবাসী কিন্তু আপনারা, আপনাদের কৃষ্ণ নামে দীক্ষা হয়েছে, তাই তো হরিবাসরে উপস্থিত হয়েছেন। একটু দুটি বাহু তুলে সেই নাম করা যাবে না? একটু সবাই মিলে, একটু সবাই মিলে দুটি বাহু তুলে মায়েরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজ অবনী কি জয়, মহারাজ অবনী কি জয়, মহারাজ অবনী কি জয়। ওমা, সকল রাজ্যবাসী মহারাজের নামে জয়ধ্বনি করছে। এমনি করে সারাটা দিন আমার ওখানে কেটে গেল। খোল করতাল নিয়ে আনন্দের মধ্য দিয়ে সকল প্রজাবাসী আমার অতিবাহিত করলো সারাটা দিন। সন্ধ্যার প্রাক্কালে যে যার নিজের গৃহে ফিরে গেল।
লক্ষ্য করবেন মায়েরা, ও মায়েরা আসতে একটু কথা বলবেন। প্রথম প্রথম আমরা দীক্ষা যদি লাভ করি, একটু গুরু মন্ত্রগুলো ভালো করে জপ করি না, কি প্রথম প্রথম নিয়ম নিষ্ঠা করে পালি, তাই তো? দেখবেন বাবা, আমি অপরাধ নেবেন না, কোনো গুরুদেবকে ছোট করব না। আমাদের হিন্দু সনাতন ধর্মটাকে কিন্তু পরপর শেষের দিকে। আপনারা বলতে পারেন কেন এত হরিনাম হচ্ছে? আগে তো এত হরিনাম হতো না, এখন পাড়ায় পাড়ায় দুটো করে ভাগ হয়ে যায় বাবা। আমার গ্রামেও এবার ভাগ হয়ে গেছে, একটা ছিল একটা করতে কত কষ্ট, এবার আর একটা হয়ে গেছে। হোক হোক, অসুবিধা নেই, যত হবে। স্বয়ং মহাপ্রভু বলেছিল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরে না, তাহলে মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরেই নাম। কিন্তু তারপরে একটা কথা বলেছিলেন, মা, এত ধর্ম হবে, এত ধর্ম আলোচনা হবে, কিন্তু এখানে ভক্তি থাকবে না, নিষ্ঠা থাকবে না। দেখুন কত কষ্ট সহ্য করে, মাধুকরী করে আপনারা এই হরিবাসনকে সুসজ্জিত করেছেন। মানুষের মধ্যে ভক্তি আছে মা? ভক্তি নেই। দেখুন এত বড় একটা পাড়ায় এখানে যদি উপস্থিত হয়, জায়গা দেওয়া যায়? ভক্তি নেই মা, ভক্তি নেই। আর ভক্তি নেই মানে মুক্তি নেই। যদি ভক্তি না জন্মায়, মুক্তি হবে না। চূড়ালক্ষ জনি ভ্রমণ করতে করতে আবার যে কবে মানুষ রূপে আসবো সেটা বলতে পারে না। তাই বলছি মা, যখন মহারাজ অবনী কৃষ্ণ নামে দীক্ষা দিয়েছেন, আজকের রাজ্যবাসী তারা কিন্তু যে যার সন্ধ্যার প্রাককালে যে যার বাড়িতে গিয়েছে। এবার সন্ধ্যার সময় ওই রাজ্যের সর্বত্র মোড়ে মোড়ে যেখানে মন্দির আছে সেখানে ওই প্রজাগণ একত্রিত হয়ে খোল করতাল নিয়ে তারা নৃত্য করছে। এখন ও মায়েরা, রাজ্যের একটু একটু বুঝে নিন, একটু দেখুন, বিষয়টা একটু মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। আজকে রাজ্যের সকল প্রজাগণকে দীক্ষা হলো, তাই তো? সকল প্রজাগণকে দীক্ষা হলেও দীক্ষা হলো না একজনের। কে না? সে হলো রাখাল, ওই রাজবাড়ির রাখাল। তার কাজ কি? সকালবেলা ওই কিছুটা পান্তা খেয়ে গরুগুলো নিয়ে গোচারণে যাওয়া। রাখাল যখন গোচরণে গেল, এদিকে রাজবাড়িতে মহাযজ্ঞ সব হয়ে গেল। রাখাল বলে তার খোঁজ খবর কেউ রাখলো না। রোদ, বৃষ্টি, শীত, গ্রীষ্ম, বর্ষা যার মাথার উপর দিয়ে হয়ে যায়, তার খবর কি কেউ রাখে? কেউ। দিন শেষে যখন গোধেনুগুলো নিয়ে রাজবাড়িতে উপস্থিত হয়েছে, রাখাল চমকে উঠল। এ কি? আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় খোল করতালের ধ্বনি ভেসে আসছে। এমন করে তো কোনোদিন খোল করতালের ধ্বনি আমাদের শুনতে পাইনি। আজকে কি হলো? তাড়াতাড়ি করে রাখাল ওই গরুগুলোকে বেঁধে নিয়ে ছুটেছে সেই আমার গ্রামের দিকে। গ্রামের দিকে রাখাল এসে দেখছে আজকের গ্রামবাসীরা সবাই একত্র মিলে ওই দুবাহু তুলে গাইছে সেই মধুর নাম, কৃষ্ণ নাম গাইছে তারা। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবাই মিলে প্রেমানন্দের উদয় হবে। আইনামেতে আইনামেতে জীবন ধন্য হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, আনন্দের উদয় হবে। আইনামেতে জীবন ধন্য হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, মুখে প্রেমানন্দের উদয় হবে। আইনামেতে আইনামেতে জীবন ধন্য হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, আনন্দের উদয় হবে। আইনামেতে জীবন ধন্য হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, প্রেমানন্দের উদয় হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, প্রেমানন্দের উদয় হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, প্রেমানন্দের উদয় হবে।
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে প্রেমানন্দের উদয় হবে। আয়না মেতে জীবন ধন্য হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হরি বল প্রেমানন্দের উদয় হবে। আয়না মেতে জীবন ধন্য হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে প্রেমানন্দের উদয় হবে। আয়না মেতে জীবন ধন্য হবে। রাখাল এসে দেখছি ওই গ্রামবাসীরা একত্র হয়ে তারা এমনি করে নৃত্য করছে। রাখাল বলছে, ওগো তোমরা এমন করে নৃত্য করছো কেন? কি হয়েছে তোমাদের? বলো না, একটিবার বলো না কি হয়েছে তোমাদের? এমনি করে খোল করতাল নিয়ে নৃত্য করছো কেন? একটিবার বলো। জানো জানো তোমরা আমারও না নৃত্য করতে খুব ইচ্ছা করছে, একটিবার বলো না। ও মা, রাখাল কত করে অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে বলল, কিন্তু রাখালের কথায় কেউ কর্ণপাত করল না। বলতে গেলে ওই রাখালকে কেউ পাত্তাই দিল না। রাখালকে যখন পাত্তা দিল না, রাখাল মনের দুঃখে ওখানে কাঁদতে লাগলো আর ভগবানের কাছে বলছে, হা প্রভু, আমি রাখাল বলে কেউ আমাকে একটিবারও বলছে না, কি হয়েছে কেন নৃত্য করছি কেউ বললো না। দেখবেন বাবারা, এই পৃথিবীতে বহু প্রকার মানুষের মধ্যে, অনেক হৃদয়হীন মানুষের মধ্যে দুই একটা হৃদয়যুক্ত মানুষ পাওয়া যায়, যারা অন্যের দুঃখে কাঁদে, অন্যের কষ্টে যাদের অশ্রু দিয়ে অশ্রু দ্বারা পরিসর হয়। ঠিক তেমনি একটা ব্যক্তি রাখালের কাছে এসে বলছে, এই রাখাল, রাখাল তুই এমন করে ক্রন্দন করছিস কেন? বল রাখাল, কি হয়েছে তো? রাখাল কি করছে জানি? রাখাল করজোড়ে বলছে, আমার তো কিছু হয়নি, আমার তো কিছু হয়নি, কিন্তু বলবে তোমাদের কি হয়েছে? তোমরা এমন করে নৃত্য করছো কেন? এমন করে গাইছো কেন? আনন্দে মেতে উঠেছো কেন? কি হয়েছে? এই রাখাল শোন শোন শোন, এই ব্যাপারে এইটা শুনবি, তার জন্য চোখের জল কেন? চোখের জল মোস। আমরা কেন আনন্দ করছি জানিস? কেন নৃত্য করছি জানিস? আজকে মহারাজ অবনী আমাদের কৃষ্ণ নামে দীক্ষা দিয়েছে। কি বলে? কি বলে তোমাদের দীক্ষা দিয়েছে? বলো না, বলো না, আমাকে কে দীক্ষা দেবে? বলো, চুপ করে থেকে একটিবার বলো, বলো তুমি বলো, আমার দীক্ষা দেবে কে গো? আমার দীক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো? আমায় দীক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো? আমায় দীক্ষা দেবে কে? আমার দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে কে? বলো না, বলো না তোমরা, আমাকে কে দীক্ষা দেবে? এই রাখাল, এই রাখাল চোখের জল মোছ। আরে দীক্ষা নিবি, এই তো ব্যাপার। শোন শোন, আমাদের যে গুরুদেব দীক্ষা দিয়েছে, সে গুরুদেব আজকের বাড়িতে যাননি, ওই রাজবাড়ির অভ্যন্তরে বিশ্রাম করছে। তাড়াতাড়ি করে যা রাখাল, ওই রাজবাড়ির অভ্যন্তরে গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরবি, দেখবি সেই গুরুদেব তোকে দীক্ষা দিয়ে দেবে। আমার রাখালের এতক্ষণ একটু মনে শান্তি এলো, তাই রাখাল আর দেরি না করে ছুটতে শুরু করেছে, গুরুদেব। গুরুদেব ও উমাইরা, একটু অষ্টমী সদ্য যিনি আছেন, আপনি বাড়িতে যাবেন, আপনার বাড়িতে একটু সমস্যা আছে, আপনি বাড়িতে চলে যাবেন।
অষ্টমী সর্দার যিনি আছেন আপনি একটু বাড়ি দিয়ে যাবেন। দেখুন রাখাল গুরুদেব গুরুদেব বলে চিৎকার করতে করতে উপস্থিত হয়েছে কোথায়? আমার রাজ দরবারিতে একটা বড় ঘরে, একটা বড় কক্ষে আমার গুরুদেব বিশ্রাম করছিলেন। রাখাল ছুটতে ছুটতে এসে ওই গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব গুরুদেব। এই এই বেটা কে তুই? আমায় কেন গুরুদেব গুরুদেব বলে যাচ্ছি? আমি আমি রাজবাড়ির রাখাল। রাখাল রাখাল এখানে কেন? যা ভাগ এখন। আমায় তাড়ি দিও না গুরুদেব, আমার তাড়ি দিও না। তুমি তো সবাইকে দীক্ষা দিয়েছো, সবাইকে করুণা করেছো, তাহলে আমাকে দীক্ষা দাও, আমাকে করুণা করো। সবাই তো পেল করুণা তোমার, আমি কি তোমার কেহ নয়? আরে সবাই তো পেল করুণা তোমার, আমি তো তোমার কেহ না। সবাই তো পেল করুণা তোমার, আমি কি তোমার কেহ নয়? সবাই পেল করুণা তোমার, আমি তো তোমার কেহ না। দীক্ষা দাও আমার, দীক্ষা দাও গুরু, দীক্ষা দাও হে আরে দীক্ষা দাও হে, দীক্ষা দাও গুরু, আমি যে তোমার। ও গো গুরুদেব, ও গো গুরুদেব, আমায় কৃপা করে দীক্ষা দাও। ও গো গুরু গুরুদেব। বাবা, এমনি করে গুরুর চরণটাকে জড়িয়ে ধরি কতই না কাছে, কিন্তু গুরুদেব একটিবারও তাকে দীক্ষা প্রদান করতে চাইছে না। রাজগুরু বলে কথা, দম্ভ অহংকার তো থাকবেই, সে কি যাকে তাকে দীক্ষা দিয়ে দেবে? তাই রাখালকে দীক্ষা দিচ্ছে না। বারবার যখন ও বলছে, তখন গুরুদেব ক্রুদ্ধ হয়ে বলছে, এই হতচ্ছাড়া, আমি বলছি তো তোর দীক্ষা হবে না। তুই রাখাল গণ্ডমুখ্য, তিন সন্ধ্যা দীক্ষা কাকে বলে জানিস? গায়ত্রী মন্ত্র কাকে বলে জানিস? আমি বলছি তোর দীক্ষা হবে না, ভাগ এখান থেকে। যখন এমনি করে তাড়িয়ে দিচ্ছে, তখন রাখাল দু অশ্রু ধরা বলে বলছে, গুরুদেব আমায় তাড়িয়ে দিও না। নয়নের জলে বুক ভেসে যায়, নয়নের জলে বুক ভেসে যায়, ফিরাইয়ে দিও না আমায়। নয়নের জলে বুক ভেসে যায়, বিদায় দিও না আমার। দীক্ষা দাও হে, দীক্ষা দাও গুরু, দীক্ষা দাও হে আমায় দীক্ষা দাও গো, দীক্ষা দাও গো, দীক্ষা দাও
ফিরায়ে দিও না আমি করি অনুরোধ ফিরায়ে দিও না ওই রাঙা চরপা আমি করি অনুরোধ তব রাঙা পাই ফিরায়ে দিও না আবার করি অনুরোধ ফিরায়ে দিও না, ফিরায়ে দিও না। দীক্ষা দাও হে দীক্ষা দাও গুরু দীক্ষা দাও আমায় দীক্ষা দাও হে দীক্ষা দাও দীক্ষা দাও হে আমার রাখাল কত করে অনুনয় বিনয় করলো, কিন্তু রাখালকে দূর দূর করে বের করে দিল, রাখালকে পাত্তাই দিল না। মনে একরাশ দুঃখ হতাশা কষ্ট নিয়ে রাখাল ফিরে এলো তার বাসস্থানে। ও মায়েরা, রাখালের বাসস্থান কোথায় গো? রাজঅট্টিলিকায় না, রাখালের বাসস্থান হলো এই গোয়াল ঘরে গরুদের সাথে। ছেঁড়া চট হলো তার বিছানা, কতকগুলো খড়ের পুটলি সেটাই হলো বালিশ। প্রতিদিন রাখাল এই বিছানায় আরাম করে ঘুমোয়, কিন্তু আজকে রাতটা রাখালের কাছে হয়ে উঠল বিষময়। আজকে রাতটা রাখাল আর দু চোখের পিতা এক করতে পারল না। অনিদ্রায় অনাহারে জাগরণে কাটিয়ে দিল সমস্ত রজনী। সকাল যখন হয়েছে, ওই রাজ্যের সকল প্রজাগণ যে যার কর্মে নিযুক্ত হলো, কিন্তু আজকে রাখাল আর নিজের কর্মে গেল না, মানে ওই গোচরণে গেল না। এই খবর পৌঁছে গেল রাজা অবনীর কাছে। মহারাজ মহারাজ, ওই রাখাল কিন্তু আজকের গোচারণে যায় না। ওমাইরা, আমি প্রথম বলেছিলাম না, রাখাল হলে পূজা বর্ষণ। রাখাল তাড়াতাড়ি করে রাজা হচ্ছে পূজা বর্ষণ, তাড়াতাড়ি করে রাখালের কাছে এসে রাখালকে বলছে, এই রাখাল রাখাল, তুই তো কোনোদিন অমন করিস না, জানিস রাখাল, তুই আছিস বলে আমার রাজ্যে দধি দুগ্ধ ঘিত মধু ছাড়ার অভাব নেই। হরিবল, তুই আছিস বলে আমার রাজবাড়ির রাজভাণ্ডার দধি দুগ্ধ ঘিত ছাড়া নবনীতে পরিপূর্ণ। তুই যা রাখাল, গোচারণে যা। মহারাজ অবনী অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু ওই গায়ে মাথায় হাত বুলিয়ে কাজটা হাসিল করতে চাইল, কিন্তু রাখাল কেন যাচ্ছে না সেই কারণটা কিন্তু অনুধাবন করল না। কিন্তু রাখালের সেই একই গো ধরে বসে আছে, আজকে সে কোনো কিছুতেই গোচরণে যাবে না। রাখাল যখন গোচরণে যেতে চাইছে না, মহারাজ অবনী রাখালকে বলছে, বেশ রাখাল, আজকে যখন তুই গোচরণে যাবি না, তবে তুই এক কাজ কর দেখি। বলুন মহারাজ, কি করতে হবে? ওই কালকে যে গুরুদেব রাজ্যের প্রজাগণকে দীক্ষা দিয়েছে, ওই দীক্ষা দেওয়ার পর প্রচুর ধন রত্ন মণিমাণিক্য ওই গুরুদেবের পুটলিটা একটু ভার হয়ে গেছে। তুই শোন রাখাল, ওই পুটলিটাকে মাথায় করে নিয়ে তুই একটু গুরুদেবের বাড়িতে দেখিয়ে দিয়ে আয় তো। একটু মন দিয়ে শুনবে। রাখালকে দিচ্ছে সেই গুরুদেবের পুটলিটাকে বয়ে দিয়ে আসার জন্য। রাজবাড়িতে থাকতে গেলে বাবা কিছু তো করতে হবে, এমনি তো আর খাওয়া দেবে না। খাওয়া দেবে কি বাবা? কিছু না করলে কিচ্ছু দেবে না। তাই রাখাল অগত্য, রাখাল আর কি করবে, ওই গুরুদেবের পুটলিটা মাথায় নিয়ে চলেছে। কেমন করে? ওগো মাথায় লয়ে রত্ন পুটলি চলে গুরুর শানে, মাথায় লয়ে রত্ন পুটলি চলে গরুর সামনে, রাধায় নিয়ে আদুলি
রাখালের সঙ্গে মাথায় লয়ে রত্ন পুরলি চলে গুরুর সামনে। আমার মাথায় লয়ে রত্ন পুটলি চলে গুরুর সঙ্গে। মাথায় লয়ে রত্ন পুরলি চলে গুরুর সামনে। পুটলির ভারে ক্লান্ত হয়ে বুদ্ধি ধারে মরে। ভারে মাথায় লয়ে বুদ্ধি ধারে সামনে। পুটলির ভারে ক্লান্ত হয়ে বুদ্ধি ধারে মরে। পুরলির ভারে শব্দ হয়ে বুদ্ধি ধারে ভাবে। মাথায় লয়ে রত্ন পুটলি চলি গুরুর সামনে। মাথায় লয়ে রত্ন পুরলি চলে গুরুর সামনে। গুরুদেবের সাথে পটলিটা নিয়ে যেতে যেতে ওই যেই না একটু ক্লান্ত হয়ে গেছে, রাখালের মাথায় একটা বুদ্ধি এলো। যেই না বুদ্ধি এলো, রাখাল কি করলো, ওই পড়ে যাওয়ার ভান করে পুটলিটাকে ফেলে দিল মাটিতে। যেই না পুটলিটা ফেলে দিয়েছে, গুরুদেব আমার তেলে বেগুনে জ্বলে উঠেছে। এই হতচ্ছাড়া, বলি পুটলিটা তুই ফেলে দিলি? জানিস ওই পুটলির মধ্যে কি আছে? কত টাকার ধন দৌলত মণিমাণিক্য আছে জানিস? তাড়াতাড়ি করে তোল, তাড়াতাড়ি করে তোল। এবার রাখাল অন্য বুদ্ধি খেলছে। গুরুদেব, আমি তোমার পুটলি নিয়ে আর যেতে পারবো না। কি বললি হতচ্ছাড়া, যেতে পারবি না? না, কেন যাবো? তুমি কি আমায় দীক্ষা দিয়েছো? কি বললি? রাখালের আবার দীক্ষা? রাখাল তোর মতো গণ্ডমূর্খ, তোর আবার দীক্ষা? কেন কেন দীক্ষা নয়? আমি বললাম তো তোর দীক্ষা হবে না, তুই গণ্ডমূর্খ। ত্রিসন্ধ্যা গায়ত্রী কাকে বলে জানিস? দীক্ষা হবে না। কি বললি গুরুদেব, দীক্ষা হবে না? আমি যে তোমার এই বোঝা বইছি তার মূল্য কথা। কি বললি? তুই এবার মূল্য চাস? তোর মতো রাখাল গণ্ডমূর্খ মূল্য চাস? আমি বলছি তোর দীক্ষা হবে না। কি বললে দীক্ষা হবে না? তবে শোনো গুরুদেব, এই রইল ঝোলা, চললো ভোলা। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাখাল পুটলিটা নয়ে যেই পুটলিটা রেখে যেই চলে যাচ্ছে, পিছন থেকে গুরুদেব ডাকছে, এই হতচ্ছাড়া, তুই চলে যাচ্ছিস, ভালো হবে না বলছি। এই পৈতা ছেড়ে আমি তোর অভিশাপ দেবো, তুই ভস্ম হয়ে যাবে। ওমা, ছোট্ট ছেলেকে যদি পৈতা ছেড়ে অভিশাপ দেওয়ার ভয় দেখায়, তাহলে সে কি আর চলে যেতে পারে মা? তাই রাখাল কি করলো, ধীরে ধীরে ফিরে এলো। রাখাল ফিরে এসে ওই পুটলিটাকে মাথায় তুলে নিয়ে চলেছে গুরুদেবের সাথে। এখন গুরুদেবের বাড়িতে যেতে গেলে একটা নদী ছিল। যেই না নদীর কাছে এসেছে, হঠাৎ আকাশে ঘন মেঘে ডেকে গেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে মেঘের শব্দ আর বিদ্যুতের ঝলখানে বয়ে আসছে। এখন ওই নদীটা পার হতে গিয়ে একটা ছোট্ট নৌকা ওখানে ছিল, আর একটা বাঁশের লগি ছিল সেখানে। এখন তাড়াতাড়ি করে গুরুদেব ভয় চাই, হতচ্ছাড়া, তাড়াতাড়ি করে পার করে দে। গুরুদেব কি করেছে, তাড়াতাড়ি করে নৌকায় উঠে বসেছে, আর রাখাল পুটলিটাকে দিয়ে নৌকাটা চালানো শুরু করে দিয়েছে। যেই না নৌকাটা চালানো শুরু করে দিয়েছে, মাঝ নদীতে এসেছে, হঠাৎ ঝড় উঠে গেছে। ঝড় উঠে গেছে, নৌকা টলমল টলমল করছে। গুরুদেব ভয় পেয়ে গেছে, আর রাখাল মনে মনে ভাবছে, আমি যখন এই জীবনে দীক্ষা পেলাম না, আমার তো বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি যখন দীক্ষা পেলাম না, কৃষ্ণ নাম হরিনাম করতে পারবো না, এই জীবনটা রেখে আমার কি না। তাই রাখাল ওই নদীর মাঝখানে, দেখুন মায়ের একটা মন্দির শুনুন, নদীর মাঝখানে ঝড় হচ্ছে, নদীর মাঝখানে লগিটাকে দাঁড় করিয়ে দিয়ে নৌকাটা ধরে রেখেছে। আর এদিকে টলমল টলমল করে কাঁপছে,
আর নদীর মাঝখানে যখন নৌকাটাকে দাঁড় করে রেখেছে, গুরুদেব চমকে উঠল, এই ঘরের ছড়া বলি ডুবিয়ে মারবি নাকি? এই ঝড়ের বেলায় তুই মাঝ নদীতে নৌকাটাকে লগি দিয়ে দাঁড় করে দিলি, বলি তোর প্রাণের কোনো ভয় নেই? রাখাল তখন মুচকি হাসছে আর বলছে, গুরুদেব আমার তো তুমি দীক্ষা দাওনি, তাই এ জীবনে আমার বেঁচে থেকে লাভ নেই। তাই আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানো? বলি আর তো হাল বাইব না গো, 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 মরবই আমি মরবে তুমি, আর তো হাল বাইব না গো, মরবই আমি মরিব আমি, আর তো হাল বাইব না গো, মরবই আমি মরবে তুমি, আর তো হাল বাইব না গো, আর মরবো আমি মরবে তুমি, আর তো হাল বাইব না গো। শোনো গুরুদেব শোনো, আমি আর হাল ভাইব না। আমার জীবনের কোনো মূল্য নেই যে জীবনে কৃষ্ণ নাম করতে পারবো না, হরি নাম করতে পারবো না, সে জীবনে বেঁচে থেকে কোনো মূল্য নেই। তাই আমি আর হাল ভাইব না। আর আমি হাল ভাইব না মানে আমি মরবো, আর সেই সঙ্গে তুমি মরবে। মামা, মৃত্যু ভয় কি ভীত নয়? মৃত্যু ভয়ে ভীত হয়ে উঠল গুরুদেব। এবার তার সুরটা নরম হয়ে গেল, সেই ক্রোধান্বিত ভাব আর রইল না গুরুদেবের। গুরুদেব এবার কি করলো? শান্ত হয়ে গেল। রাখালকে বলছে, এই রাখাল, আরে বলে তুই দীক্ষা নিবি, এই তো ব্যাপার, এর জন্য কি তুই তাড়াতাড়ি করে আমাকে পার করে দে, আমি তোর বলছি কথা দিচ্ছি দীক্ষা দেবে। রাখাল বলছে, গুরুদেব তুমি আমাকে রাখাল গণ্ডমূর্খ বলতে পারো, কিন্তু আমি এতটা বোকা তুমি ভেবো না। আমি তোমায় পার করে দেবো, তুমি চলে যাবে আর দীক্ষা দেবে না, ওটি হবে না। যদি দীক্ষা দিতে হয় এই নদীর মাঝখানে এখনই দিতে হবে। গুরুদেব দেখছে ভারী সমস্যা, দীক্ষা না দিলে নৌকা বাইবে না আর জলে ডুবে মরতে হবে, কি করা যাবে? গুরুদেব দীক্ষা দিতে রাজি হলো, কিন্তু মনে 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 রাখবেন, যারা সৎ প্রবঞ্চক হয় কোনোদিন তারা ভালো কাজ করে না। গুরুদেব মনে মনে ভাবছে, বেটা তুই জোর করে দীক্ষা নিচ্ছিস, কিন্তু তোর আসল দীক্ষা আমি দেব না। প্রবঞ্চনা করছে, সঠতা করছে। রাখাল তো বোঝে না, গণ্ডমূর্খ। রাখালকে বলছে, এই রাখাল তুই দীক্ষা নিবি? আরে দীক্ষা তো তোর হাতে। গুরুদেব, দীক্ষা আমার হাতে? হ্যাঁ, ওই তোর হাতেই তো দীক্ষা। ওসব আমি বুঝি না গুরুদেব, তুমি ভালো করে বুঝিয়ে বলো তো কি বলতে চাইছো। মায়েরা একটু শুনুন, মায়েরা একটু মন দিয়ে শুনুন। দীক্ষা তোর হাতে, বলছে কেমন করে? বলছে, এই রাখা তোর ওই হাতের লগি মাছটা তুই মেপে দেখ তো, ক হাত আছে। রাখাল আমার লগি মাছটা মাপছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 করি মাপে 10 হাত, 1 2 3 করি মাপে 10 হাত, 1 2 3 করি মাপে 10 হাত, আর 1 2 3 করি মাপে 10 হাত। গম্ভীর হয়ে গুরু তখন কইছে মধুর বাত, কইছে তখন গয়ে বলে এই তো রাখালে দীক্ষা হলো, এই যে রাখালে দীক্ষা হলো, এই তো রাখালে দীক্ষা হলো, এই তো রাখালে দীক্ষা হলো, গুরু মন্ত্র সফল হলো, এই তো রাখালে দীক্ষা হলো, গুরু মন্ত্র দীক্ষা হলো, এই তো রাখালে দীক্ষা হলো। এই রাখাল তুই অত্যন্ত জ্বালাতনা করিস। ওই তোর হাতের মাছটা কত হাত হলো? কেন গুরুদেব 10 হাত, ওই 10 হাত হচ্ছে তোর গুরু মন্ত্র। এবার তাড়াতাড়ি করে পার করে দে তো। ও বাবা, শুনেছেন কোনোদিন 10 হাত বলে কোনো মন্ত্র আছে? নেই। সরল সাদা সিধে বোকা রাখাল ওটাই মনে বিশ্বাস করে নিয়েছে 10 হাত। তাড়াতাড়ি করে গুরুদেবকে নৌকা পার করে দিয়ে গুরুদেবের পল্লীটা নিয়ে গুরুদেবের বাড়িতে নিয়ে গেছে। এবার গুরুদেব নিজের এরিয়ায় ঢুকে গেছে, বলছে বেটা তোকে কি করে জব্দ করছি দেখ।
এই বেটা, এই রাখাল, তুই তো আমার কাছ থেকে দীক্ষা নিয়েছি। হ্যাঁ গুরুদেব। তাহলে তুই আমার কি হস? আমি তোমার শিষ্য, আর তুমি আমার গুরুদেব। তাহলে গুরুদেবকে যখন দীক্ষা নিয়েছিস, দক্ষিণা দে, দক্ষিণা দে, না হলে তো দীক্ষার কোনো কাজ দেবে না। রাখাল মনে মনে ভাবছে আমি কোথায় পাবো, আমার কাছে তো কিছু নেই গুরুদেব, কিছু নেই। ভাগ এখান থেকে, তোর যে দীক্ষা দিয়েছি তার কোনো কাজ নেই, ভাগ। না না গুরুদেব, আমার তাড়িয়ে দিও না, আমি এক্ষুনি দীক্ষা দক্ষিণা নিয়ে আসছি। রাখাল কি করেছে, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে ওই নগরবাসীর দ্বারে গিয়েছে, গিয়ে ভিক্ষার অঞ্চল পেতে বলছে, আমি যেদিন ভিখারি ওগো গুরু, আমি যে ভিক্ষা নিতে চলেছি মায়ের, ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে আমার ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে, দাও না মায়েরা, ভিক্ষা আমি যে দীক্ষা দাও আমার ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও, আমি যে ভিখারি তারে তারে ঘুরি, আমি যে ভিখারি দারে দারে ঘুরি, আমি যে ভিখারি দারে দারে ঘুরি, ভিক্ষা দাও হে আমি যে ভিখারি দারে দারে ঘুরি, আমি যে ভিখারি দারে দারে ঘুরি, ভিক্ষা দাও আমায়, আমার ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও আমায়, আমার ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও না, ভিক্ষা দাও, নগরবাসী আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, আমি যেদিন ভিখারি ভিখারিনী, আমায় ভিক্ষা দাও না গো বাসী, और भिक्षा दो है, भिक्षा दो है, भिक्षा दो আমায় ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে, ভিক্ষা দাও হে और भिक्षा दो है, भिक्षा दो है, भिक्षा दो দিন ভিখারি নাইক করি, দিন ভিখারি নাইক করি, ভিক্ষা দাও আমায়, और আমি দীক্ষা দিচ্ছি না গুরুদেবের জন্য, ভিক্ষা দাও, भिक्षा दो আমি দিন ভিখারি নাইক করি, দিন ভিখারি নাইক করি,
ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও হে নগরবাসী ভিক্ষা দাও। গুরুদেব দেখো গুরুদেব, তোমার জন্য দক্ষিণা নিয়ে এসেছি। এই হতচ্ছাড়া, কোথায় পেলি তুই এই টাকা? চুরি করেছিস? ঈশ্বর, না না গুরুদেব না, আমি চোর নই গুরুদেব, আমি চোর নই। ওই নগরবাসীর দ্বারে দ্বারে গিয়েছি, ওই মায়ের আমার এই ভিক্ষা দিয়েছি, এটা দক্ষিণা স্বরূপ গ্রহণ করো গুরুদেব। গুরুদেবের চরণ তলে এই দক্ষিণা স্বরূপ এটিকে দিন। গুরুদেব মনে মনে ভাবছি, বেটাকে ভাবলাম একটু জব্দ করবো, জব্দ হলো না, আর একটা কাজ করি। এবার রাখালকে ডেকে বলছে, এই রাখাল শোন শোন, তুই যখন দক্ষিণা দিয়েছিস, তুই কিন্তু আজকের থেকে আমার শিষ্য, আর আমি তোর গুরুদেব, আর গুরু বাক্য কখনো লঙ্ঘন করতে নেই। শোন আমি কি বলি, শোন, এই নামটা, যে নামটা দিলাম, যে মন্ত্রটা দিলাম, এই মন্ত্র যেন কেউ না জানতে পারে। এই মন্ত্রটা তুই মনে মনে জপ করবি। এই মন্ত্র যদি মনে মনে জপ না করিস, এই মন্ত্রের গুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ও বাবা, এটাই কি মন কারণ? না, 10 হাত তো কোনো মন্ত্রই নয়। যদি জোরে জোরে 10 হাত করে জপ করে, আপনি যদি জপ করেন, এটা আমার গুরুদেব মন্ত্র দিয়েছে, আমি তো তোকে বলে দেবো এই বেটা এটা কোনো মন্ত্র নয়। ওই জন্য কেউ যাতে জানতে না পারে, ওই জন্য বলছে তুই মনে মনে জপ করবি, এটা যেন কেউ জানতে না পারে। রাখাল গুরু আদেশকে শিরোধার্য করে ফিরে এলো নিজের গৃহে, অর্থাৎ সেই গোয়াল ঘরে। প্রতিদিন সকাল হলে রাখাল কি করে, এক থালা পান্তাকে ধেনুগুলোকে মাঠে নিয়ে ওই সদা সর্বদা চলতে ফিরতে, খেতে শুতে ঘুমোতে সব সময় জপ করে চলেছে 10 হাত 10 হাত 10 হাত 10 হাত। একদিন কি হয়েছে, গরুর পালকে মাঠে নিয়ে ওই রাখাল যখন গোচারণে গেছে, এমন সময় কি হয়েছে, এমন সময় আকাশে বৃষ্টি নেমে গেছে। যেই না আকাশে বৃষ্টি নেমে গেছে, রাখাল মনের আনন্দে নাচছে আর গাইছে। কেমন করে, ওকে ঝমঝমা ঝম বৃষ্টি পড়ে গগন হলো মা, ঝমঝমা ঝম বৃষ্টি পড়ে গগন হলো মন, ঝমঝমা ঝম বৃষ্টি পড়ে গগন হলো মা, ঝমঝমা ঝম বৃষ্টি পড়ে নরম হলো মন। আর সেই আনন্দে গাইছে রাখাল মন্ত্র 10 হাত, সেই আনন্দে গাইছে রাখাল মন্ত্র সমান, সেই আনন্দে গাইছে রাখাল মন্ত্র 10 হাত, সেই আনন্দে গাইছে রাখাল মন্ত্র সমান। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আর আনন্দ আর ধরে না, ঝমঝমা ঝম বৃষ্টি পড়ে আনন্দ আর ধরে না, ঝুমঝুমা ঝুম বৃষ্টি পড়ে আনন্দ আর ধরে না। ঝমঝম করে যখন বৃষ্টি পড়ে, আমার বাচ্চা ছেলেদের আর কি আটকে রাখা যায়? ওই বৃষ্টিতে নেমে তারা একটু আনন্দ করতে চায় না? আর রাখালের তো কেউ নেই, মাঠে থাকে। ওই বৃষ্টি হচ্ছে, রাখাল নাচছে, কিন্তু ওই 10 হাত 10 হাত করে কিন্তু সমানে জপে চলেছে। ওই 10 হাত ওর মুখ থেকে যাচ্ছে না, বিশ্বাসটা দেখুন। এবার রাখাল এক সময় এই নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যেই গেছে, রাখাল কি করেছে, ওই গাছের নিচে ওখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়েছে বটে, কিন্তু দেখুন বিশ্বাসটা দেখুন, ভক্ত কারা হয় দেখুন। ঘুমিয়েছে বটে, কিন্তু রাখাল কিন্তু ঘুমের মধ্যে জপে চলেছে 10 হাত 10 হাত 10 হাত 10 হাত 10 হাত। এই করতে করতে বাবা 1 লক্ষ নাম পূর্ণ হয়ে গেল। ওমা 1 লক্ষ নাম পূর্ণ হলে যার নাম করছে সে কি থাকতে পারে গো? থাকতে পারে বাবা? সে এসে গেছে। কে এসেছে? কে? 10 হাত মানে দেবী দুর্গা। দেখুন মিথ্যা কথা বলে দিয়েছিল, কিন্তু বিশ্বাস ছিল বলে সেই 10 হাত 10 হাত বলতে বলতে দেবী দুর্গা যখন 1 লক্ষ নাম পূর্ণ হয়েছে, তার ভজনায় দেবী দুর্গা আবির্ভূত হয়েছে। দেবী দুর্গা এসেছেন বটে, কিন্তু রাখাল অগরগমে ঘুমাচ্ছে।
আর দেখবেন যখন ভক্তের ডাকে ভগবান আসে, সে এসে বর না দেওয়া পর্যন্ত যেতে পারে না। দেবী দুর্গা উপস্থিত হয়েছে, কিন্তু রাখাল ঘুমোচ্ছে। মা আমার কি করেছে, রাখালকে স্নেহ ভরে তার কোলে তুলে নিয়ে ওই রাখালের সর্বশরীরে হাত বুলিয়ে দিচ্ছে, আর রাখালকে ডাকছে কেমন করে, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো রাখাল, ওঠো রাখাল, বসো আমার কোলে, সাধনা তোমার পূর্ণ হলো, জাগো মামা বলে, জাগো 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 রাখাল, ওঠো রাখাল, বসো আমার কোলে, সাধনা তোমার পূর্ণ হলো, জাগো মামা বলে, জাগরে জাগরে জাগো, 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 জাগরে জাগরে জাগো। মা যখন স্নেহের হাত সর্বশরীরে বলিয়ে দিচ্ছে আর রাখালকে ডাকছে, রাখাল উঠেছে, চমকে উঠেছে রাখাল, কে তুমি? এমন করে আমার সর্বশরীর হাত, এই খোকা আমাকে চিনতে পারছিস? যাকে শয়নে স্বপ্নে নিশি জাগরণে যার নাম করিস, সেই দশা আমি দেখ, তোর সেই দশাতে এসে গেছি আমি, মা দুর্গা। মা তুমি এসেছো মা? হ্যাঁ রাখাল, আমি তোর সাধনায় সন্তুষ্ট হয়েছি। বল মা তুই আমার, বল বাবা তুই আমার কাছে কি বর চাস? ওমায়ের একটু শুনুন, রাখালের ভক্তিটা একটু দেখুন। বল খোকা তুই আমার কাছে কি বর চাস? মা আমি তো তোমার কাছ থেকে বর নিতে পারবো না। কেন বাবা, কেন নিতে পারবি না? না আমি তো বর নিতে পারবো না। তবে এক কাজ করো মা, আমি এখানে ফুলের সিংহাসন বানিয়ে দিচ্ছি, তুমি বসো, আমি আমার গুরুদেবের কাছে যাব আর তাকে জিজ্ঞাসা করে আসবো সে কি বর নিতে বলে, তারপর আমি বর নেব। বেশ বাবা তাই হবে। রাখালের বিশ্বাসকে মা টলালেন না। ওই রাখাল বনফুল চয়ন করে এনে মায়ের জন্য সুন্দর করে একটা সিংহাসন বানালেন, ফুলের সিংহাসন বানিয়ে দিয়েছেন, আর মা সেখানে ওই বসে আছে, আর রাখাল ছুটে চলেছে গুরুদেবের কাছে। গুরুদেব, গুরুদেব, ও গো গুরুদেব, গুরুদেব বলতে বলতে গুরুদেবের বাড়িতে যেই উপস্থিত হয়েছে, আর রাখালের যেই কণ্ঠস্বর গুরুদেবের কানে পৌঁছেছে, গুরুদেব ভয়ে ওই ঘরের মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। কেন বাবা? চোরের মন পুলিশ পুলিশ, তাই তো? তা গুরুদেব ভাবছে আমি তো রাখালকে সঠিক দীক্ষা দেয়নি, মনে হয় ও জেনে গেছে এটা ভুল, ওই জন্য কাউকে ডেকে নিয়ে এসছে আমাকে সাহায্য করবে বলে। গুরুদেব ঘরের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। এখন দেখুন, রাখাল যখন বাইরে খুঁজে পেল না, ঘরের মধ্যে মানে বারান্দায় উঠে ঘরের দরজায় ধাক্কা দিচ্ছে, আর গুরুদেব বলে চিৎকার করছে, গুরুদেব দরজা খোলো, গুরুদেব দরজা খোলো, গুরুদেব, গুরুদেব।
ধাক্কা দিচ্ছে, তখন ওই খাটের নিচে থেকে বলছে, এই কে রে হতচ্ছাড়া, কে তুই? আমি রাখাল গো, রাখাল। রাখাল? কোথাকার রাখাল? আমি কোনো রাখাল বাখালকে চিনি না, ভাগ এখান থেকে, ভাগ ভাগ ভাগ। ভাই তাড়িয়ে দিও না গুরুদেব, আমার তাড়িয়ে দিও না। আমি সেই রাখাল গো, যাকে মাঝ নদীতে তুমি দীক্ষা দিয়েছিলে, আমি সেই রাখাল। জানো গুরুদেব, তোমার দীক্ষায় আমি, তোমার সাধনা বলে, তোমার মন্ত্রে আমি আজকে 10 হাতকে পেয়েছি। এই কাকে পেয়েছিস বল, কাকে পেয়েছিস? কেন 10 হাতকে? কে 10 হাত? খুলে বল দেখি। অপরূপের রূপের প্রকাশ, কি দেবতার তুলনা। অপরূপের তোয়া, কি দেবতার তুলনা। অপরূপের রূপের প্রকাশ, কি দেবতার তুলনা। অপরূপের ছটা, কি দেবতার তুলনা। অমাবস্যায় চাঁদের উদয়, অষ্টমীতে পূর্ণিমা। আর অমাবস্যায় ফুলের উদয়, অষ্টমীতে পূর্ণিমা। জানো গুরুদেব, অপরূপের রূপের প্রকাশ কেমন করে তার তুলনা দেব? অমাবস্যায় যেন চাঁদের উদয় হয়েছে, কিন্তু গুরুদেব যার মধ্যে সাধনা ভজনা নেই, এমন ভণ্ড গুরুর পক্ষে কি রাখালের কথা বোঝা সম্ভব? বুঝতে পারলো না। বলছে, এই হতচ্ছাড়া, বলি পাখামো মারার জায়গা পাচ্ছি না, ভাগ এখান থেকে, ভাগ ভাগ। আমার একটু সাধারণ গুরুদেব, আমায় তাড়িয়ে দিও না গুরুদেব। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু সেই মাঝে আমার বর দিতে চায়। বলো না গুরুদেব, আমি কি বর নেব তার কাছ থেকে? এই শোন শোন শোন, তোর বর দিতে চাই, পাখা মারার জায়গা পাচ্ছিস না। তুই শোন, তুই তোর মাকে গিয়ে বলবি তুই তার কাছ থেকে বর নেবি না, বর নিবি তার গুরুদেবের কাছ থেকে। বল, তোমার গুরুদেবকে পাঠিয়ে দাও, আমি তার কাছ থেকে বর নেব। হরি বল। একটু মন দিয়ে শোনো। এইবার রাখাল মায়ের কাছে এসে বলছে, মা, আমার গুরুদেব বলেছে তোমার কাছ থেকে তো দীক্ষা নিতে পারবো না, তোমার কাছ থেকে তো বর নিতে পারবো না, তুমি বরং তোমার গুরুদেবকে পাঠিয়ে দাও। ও মায়েরা, বলুন তো আমার দশভুজা মা দুর্গার গুরুদেবকে কে? আচ্ছা মায়েরা, আপনাদের গুরুদেবকে? মনে, হ্যাঁ ঠিক বলেছেন মা, প্রত্যেকটা মায়ের কাছে তার পতি হচ্ছে পরম গুরু, অর্থাৎ পতি হচ্ছে তার পরম গুরু। তাহলে দশভুজা দুর্গার গুরুদেবকে ভোলা মহেশ্বর। ভোলা মহেশ্বর এবার উপস্থিত হয়েছে আমার ওখানে, এসে বলছে, রাখাল, এই রাখাল কে তুমি? আমি তোর দশভুজা মায়ের গুরুদেব। বলে, মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছ না? আমার ওই 10 হাত মায়ের গুরুদেব কি নাই, 2 হাত। আর বেটার ঢং দেখো, মনে হয় এর মা বাবা কেউ নেই, জন্মের থেকে কোনোদিন বোধহয় মাথায় তেল দেয়নি, দেখো মাথায় জটা পড়ে গেছে। হরি হরি বল। আর সারা গায়ে ছাই ভস্য মাখা, মনে হয় জীবনে কোনোদিন সাবান টাবান মাখেনি। আর বেটার পরের জামা কাপড় জোটেনি, বাঘের ছাল জড়িয়ে আছে। আবার ভয়ও নেই বেটার, দেখো বিষধর সর্পকে গলায় জড়িয়ে রেখেছে। এমন করে শিবকে তাচ্ছল্য করছে। কিন্তু রাখালের এই কথাগুলো বাবা ভোলা মহেশ্বরের খুব ভালো লাগছে। ও বাবা, অপরাধ নেবেন না। অনেকে যারা একটু নেশাভান করে দেখবেন, ভালো কথা বললে চটে যায়, আবার খারাপ কথা বললে খুব খুশি হয় বাবা, তাই তো? বাস্তবে দেখেছেন, কখনো কখনো ভালো কথা বললেই আপনি যারা একটু নেশাভান করে থাকে দেখবেন খুব চটে যায়, আবার আপনি খারাপ কথা বলুন খুব খুশি হয়। আমার ভোলা মহেশ্বর তাই, তাকে এত করে কটূক্তি করছে, কিন্তু ভোলা মহেশ্বর কিন্তু খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে রাখাল কি করছে, রাখাল, এই রাখাল, তোর কথায় আমি বড় খুশি হয়েছি। তুই তো খুব ভালো গান গাইতে জানিস, একটা গান গিয়ে শোনাবি রাখাল? তুমি আমার মায়ের গুরুদেব,
তুমি বলছো যখন আমি গান না গাইতে পারি, তাহলে তোমার কিন্তু নাচতে হবে। রাখাল গাইছে আর ভোলা মহেশ্বর নাচছে। রাধারমণ হরিব, রাধারমণ হরিব, রাধারমণ হরি বল, রাধারমণ হরি বল, আর রাধারমণ হরি বল, রাধারমণ হরি বল। জয় জয় রাধারমণ হরিব, রাধারমণ হরিব, হরে রাধারমণ হরি বল, রাধারমণ হরি বল, রাধারমণ হরিব, রাধারমণ হরিব, রাধারমণ হরি বল, রাধারমণ হরি বল, আরে রাধারমণ হরি বল, রাধারমণ হরি বল। জয় জয় রাধারমণ হরিব, রাধারমণ হরিব, জয় রাধারমণ হরি বল, রাধারমণ হরি বল, রাধারমণ হরি বল, রাধারমণ হরি বল। রাধারমণ হরি বল, রাধারমণ হরি বল, রাধারমণ হরি বল, রাধারমণ হরি বল। হরে রাধারমণ হরি বল, 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 রাধারমণ হরি বল। রাখাল যখন এই সুন্দর গানটা করেছে, ভোলা মহেশ্বর আরো খুশি হয়েছে। রাখালকে আমার কাছে ডেকে নিয়ে বলছে, এই রাখাল, তুই এত ভালো গান গাইতে জানিস? শোন রাখাল, এই সুন্দর গানে আমি মুগ্ধ হয়েছি। তুই বল রাখাল, কি বর তুই আমার কাছে চাস? রাখালের সেই একই কথা, গুরুদেব আমি তো বর তোমার কাছ থেকে নিতে পারবো না, তবে এই ফুলের সিংহাসন আছে, এই ফুলের সিংহাসনে তুমি বসো, আমি গুরুদেবের কাছে যাব আর শুনে আসবো কি বর নিতে বল। আজও সেই একই হলো। দ্বিতীয় দিন সেই গুরুদেবের বাড়িতে গেছে, একই রূপ ভাবে গুরুদেব দরজা বন্ধ করে দিল এবং একই কথাই বললো, যা তুই গিয়ে বলবি তোর গুরুদেবের কাছ থেকে, তোমার কাছ থেকে নেবো না, তোমার গুরুদেবের কাছ থেকে বর নেব। ফিরে এলো আমার রাখাল। ভোলা মহেশ্বর বলছে, আমার গুরুদেব বলেছে আমি তো তোমার কাছ থেকে বর নিতে পারবো না, তুমি বরং তোমার গুরুদেবকে পাঠিয়ে দাও, আমি তার কাছ থেকে বর নেব। ওমা, এবার ভোলা মহেশ্বরের গুরুদেব কে? ভোলা মহেশ্বরের গুরুদেব কে মা? এই জগতের সবার গুরু, সব দেবতার গুরু আমার ভগবান শ্রীকৃষ্ণ। এবার রাখালের গোচারণ ভূমি পত্রে পুষ্পে প্রশোভিত হয়ে উঠল। রাখালের গোচারণ ভূমি আজকে গাছে গাছে কোকিলের কুজন শোনা গেল। আমার গোচারণ ভূমিটা বৃন্দাবনে পরিণত হলো। সেখানে আসছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আসছে, তবে কেমন করে? নিজের স্বরূপ ধরে নয়, একটা ব্রাহ্মণের বেশে। কেমন করে আসছে? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, এবার কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। আবার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। আবার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আবার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আবার কৃষ্ণ যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনে হলো রাখা, মাজা সদা
জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও যশোদারি গোপাল রাখাল, আরে গলে গলে বনমালা, গলে গলে বনমালা, হাতে বাঁধা কানু বালা। আর গলে গলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। চরণে ফুল বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। আমার ভগবান শ্রীকৃষ্ণ এবার সেই রাখালের গোচারণ ভূমিতে অবস্থান করেছে। রাখালের কাছে এসে বলছে, এই রাখাল, রাখাল বলি তুই এত বোকা, স্বয়ং দশভুজা মা দুর্গা তোর কাছে এলো, দশভুজা মা দুর্গা তোর কাছে এলো, তোকে বর দিতে চাইলো, তোকে তাকে ফিরিয়ে দিলি। দেবাদিদেব মহাদেব তোর কাছে এলো, বর দিতে চাইলো, তুই তাকে ফিরিয়ে দিলি। বলি তুই কি এত বোকা, কামনা বাসনা বলে তোর কিছু নেই? তুই জানিস রাখাল, তুই যাকে গুরু গুরু বলে মানছিস সে আসলে ভণ্ড। যেই না গুরুর নামে নিন্দা করেছে রাখালে জ্বলে উঠেছে। খবরদার বলছি, আমার গুরুর নামে একটাও বাজে কথা বলবে না। আমার গুরু সাক্ষাৎ ভগবান। তুমি না বৈষ্ণব, তুমি না ব্রাহ্মণ, আর একজন ব্রাহ্মণ হয়ে আর একজনের ব্রাহ্মণকে তুমি দোষারোপ করছো, নিন্দা করছো। তুমি কেমন বৈষ্ণব? যেই না গুরুদেবের নামে নিন্দা শোনেনি, আমার ভগবান শ্রীকৃষ্ণ তো ব্রাহ্মণ বেশিয়েছে, নিজের স্বরূপ দেখায়নি অমনি। আচ্ছা রাখাল, শোন শোন, আমি না হয় তোর গুরুদেবের কে তিরস্কার করবো না, কিন্তু তুই তো দীক্ষা নিয়েছিস, তুই তো বল, তুই বল রাখাল, দীক্ষা মানে কি? ও মা, দীক্ষা মানে কি? যেই জিজ্ঞাসা করেছে রাখাল কেমন করে বলবে? দীক্ষা মানে যে দেখিয়ে দেওয়া, রাখাল তো জানে না, গুরুদেব তো তাকে সেই মন্ত্র দেয়নি, কেমন করে বলবে দীক্ষা মানে কি? কি করেছে রাখালও বলছে, গুরুদেব আমি তো দীক্ষা মানে কি বলতে পারবো না, তবে তুমি এই ফুলের সিংহাসনে বসো, আমি এখনই আমার গুরুদেবের কাছে যাব, আর শুনে জিজ্ঞাসা করে আসবো যে গুরুদেব দীক্ষা মানে কি। রাখাল আবার চলেছে সেই গুরুদেবের কাছে। গুরুদেব গুরুদেব বলি ছুটে চলি যা, ছুটে চলি যা। গুরুদেব আঙিনাতে উপনীত হয়, উপনীত হয়। যেই গুরুদেব বলে চিৎকার করেছে, আর ব্রাহ্মণ আমার ঘরের মধ্যে লুকাতে যাবে, দরজায় আজকে আড় হয়ে দাঁড়িয়েছে পত্নী। খবরদার বলছি, তুমি একদম ঘরের মধ্যে আজকে লুকাবে না। তুমি যদি ঘরের মধ্যে লুকাও, তাহলে আজকের তোমার সঙ্গে সংসার শেষ। লজ্জা করে না? ওইটুকু একটা ছোট্ট ছেলে দিনের পর দিন আসছে, আর তুমি তাকে মিথ্যা বলে বলে তাড়িয়ে দিচ্ছ। আজকের বলে দিচ্ছি তুমি ঘরের মধ্যে ঢুকবে না। ও মা,
আমরা পুরুষ জাতিরা যতই বাইরে ব্যগ্র সম হয় না কেন, ঘরে ওই একটা জায়গায় গিয়ে আমরা কিন্তু বিড়াল হয়ে থাকি। এটা আমাদের দুর্বলতা ভাববেন না, এটা কিন্তু গৃহ শান্তি বজায় রাখার জন্য আমাদের পুরুষদের এটা করতে হয়। আমিও করি। আমার বউ যদি কখনো কখনো বলে 2 আর 2 3, আমি বলে হ্যাঁ 2 আর 2 3। ওই 4 করতে গেলেই বিপদ মা। 4 করতে যাবো না, সে যেটাই বোঝে সেটাই থাক বাবা, ভালো ভালো। গৃহ শান্তিটা বজায় রাখতে হবে, তো তাহলে আমি চাকরি স্থলে গিয়ে আমি ভালো করে কাজটা করতে পারবো। হ্যাঁ, একটু সম্প্রদায়টা 11:30 আনবেন। পাচ্ছি না, শুধু আপনাদের কথা রাখতে আমি কিন্তু এতক্ষণ চালাচ্ছি। 11:30 মধ্যে নিয়ে আসবেন অবশ্যই। তো দেখুন, আমরা পুরুষরা কিন্তু ওই একটা জায়গায় কিন্তু আমরা থেমে থাকি। যখন গুরুপত্নী হাতটাকে প্রসারিত করে দরজাটাকে আটকে দিয়েছে এবং বলেছে তুমি যদি আজকের গিয়ে লুকাও তোমার সাথে সংসার শেষ, তখন কি হয়েছে? আজকের ব্রাহ্মণ আর লুকাতে পারলো না। ব্রাহ্মণী বলছে যাও, আগে কি বলছে ভালো করে শোনো। সে গুরুদেব গুরুদেব বলে এত করে সম্মান দেয়, আর তার ভয়ে তুমি লুকিয়ে যাচ্ছ। এবার রাখাল এসে বলছে এই হতচ্ছাড়া। রাখালকে বলছে এই হতচ্ছাড়া, কিরে বারবার বিরক্ত করিস কেন, বল কি হয়েছে? জানো গুরুদেব, আজকে সেই গুরুদেবের গুরুদেব সে এসেছে। আর সে শুধু আসেনি, আমাকে বলেছে দীক্ষা মানে কি, কিন্তু আমি তো জানি না, তাই জানতে এলাম দীক্ষা মানে কি। ভাগ এখান থেকে হতচ্ছাড়া। দীক্ষা মানে কি? তোর মতো গণ্ডমুখ্য দীক্ষা মানে কি জেনে কি হবে? না গুরুদেব, সে আমায় বলেছে দীক্ষা মানে কি, তুমি একটিবার বলো। আমা, ও তো নিজেই জানে যে কি দীক্ষা দিয়েছে। দীক্ষা মানে যে দেখিয়ে দেওয়া, ও তো সঠিক দীক্ষা দেয়নি। কেমন করে বলবে দীক্ষা মানে দেখিয়ে দেওয়া? তাই অগত্যা গুরুদেব আর কিছু উপায় পেল না। গুরুপত্নী গুরুমা বলছে আজকে যাও ওর সাথে, ও কি বলছে দেখে এসো, সত্যি কিনা দেখে এসো। এইবার সেই রাখালের সাথে গুরুদেব উপস্থিত হয়েছে রাখালের গোচারণ ক্ষেত্রে। এবার কৃষ্ণ তার নিজ রূপ ধারণ করে বংশী হাতে নিয়ে সেই ফুলের সিংহাসন যেখানে রচনা করেছেন সেখানে বসে আছে। কিন্তু রাখালকে দেখা দিয়েছে, কিন্তু ওই ভণ্ড গুরুদেবকে দেখা যায়নি। রাখাল যেই এসে কৃষ্ণের ওই রূপ দর্শন করেছে, অমনি করজোরে বসে রাখাল গিয়ে উঠেছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে और कृष्ण 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 है कृष्ण 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 है কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ কবিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ কবিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ कृष्ण कृष्ण है कृष्ण 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 है কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে और कृष्ण 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 है कृष्ण 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 है কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে और कृष्ण 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 है कृष्ण 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 है 38 মিনিট। একটু অনুরোধ করব যারা সম্প্রদায় আনবেন, কারণ এতক্ষণ মানে পরপর দুটো পিরিয়ড করাও অত্যন্ত কষ্টের। শুধু আমার কমিটি অত্যন্ত আমার কাছের, সেই জন্য। আর আমি জানেন চাকরি করি, খুব বেশি গানও করি না, একটু শখে গানটা করি। তো সেই ক্ষেত্রে এখানে আসা মায়েদের আশীর্বাদে আমি বকতে পারবো, অসুবিধা নেই। এখনও অনেকক্ষণ চালিয়ে যেতে পারবো, অসুবিধা নেই। তবে 11:30 মধ্যে একটু আনবেন, আমার যারা স্টাফ আছে এক নাগাড়ে হচ্ছে। যাই হোক, এইবার রাখাল যখন বিড়বিড় করে, একটু মন দিয়ে শুনবেন, রাখাল যখন বিড়বিড় করে কৃষ্ণ কৃষ্ণ করছে,
গুরুদেব তো রাখালকে গালাগালি দিচ্ছেই হতে ছাড়া, তুই কৃষ্ণ কৃষ্ণ করছিস বোকা, পাকা মারার কি জায়গা পাচ্ছি না, কোথায় তোর কৃষ্ণ? এখন কৃষ্ণ পড়ে গেছে দুটো ধন্দে। একটু মায়েরা শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আমার ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেছে দুই টানায়। কি না, একদিকে যার কোনো সাধনা নেই, যার কোনো ভজনা নেই, ওই গুরুদেবকে কেমন করে দেখা দেবে? দিতে পারে কি? আপনি সাধনা ভজনা করবেন না, গুরুদেব ভগবানের দেখা পাবেন না, তাহলে কেমন করে তাকে দেখা দেবে? অন্যদিকে আর একটা সমস্যায় পড়ে গেছে। কি আর একটা সমস্যায় কি পড়ে গেছে না, যদি আমি না ওই গুরুদেবকে দেখা দিই, তাহলে আমার ভক্ত রাখাল সে তো মিথ্যাবাদী প্রমাণিত হবে। এই দুটো দোলাচলের মধ্যে পড়ে গেছে আমার কে না, ভগবান শ্রীকৃষ্ণ। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায় মা, আমরা এখানে যারা উপস্থিত আছি, ওমায়েরা ভগবান আছে কি? ভগবান আছে, আমরা বিশ্বাস করি, অনেকে মানি, আবার অনেকে বিশ্বাস করেন না। ভগবানের কি ক্ষমতা আছে? ক্ষমতা আছে ভগবানের কিছু? ভগবান সব করতে পারে। একদিন দেখুন, ও মায়েরা এটা একটু শুনবেন। একদিন একটা পাড়ার মোড়ে কজন ওই যুবক ছেলে দেখেছেন? এখন মায়েরা, ও মায়েরা, এত কথা বললে আমি কার সাথে কথা বলবো? সামনে বসে যদি আপনারাই কথা বলেন। একদিন কি হয়েছে শুনুন, এই পাড়ার যুবক ছেলেরা এখন দেখেছেন তো, ফুটবল মাঠে ক্রিকেট মাঠে খুঁজে পাবেন না। ওদের কোথায় খুঁজে পাবেন? ওই মোবাইলের মধ্যে। একদিন পাড়ার মোড়ে কয়েকটা বকাটে যুবক ছেলে তারা ওই আড্ডা মারছিল। এখন সেই পথ দিয়ে একজন সাধু সে হেঁটে চলে যাচ্ছিল। এখন সাধুকে দেখে ওই যুবক ছেলেরা টিটকারি মারছিল, কটু কথা বলছে। এখন সাধু তাদের কথা শুনে তাদের কাছে এসে বলছে, বাবা, এই বাবা, তোরা এমন করে আমাকে কটু কথা বলছিস কেন? ভগবানকে নিয়ে এমন বিদ্রুপ করছিস কেন? যুবক ছেলেরা উত্তর দিচ্ছে, বলি তোমাদের ভণ্ডামির জন্য আমাদের এই কথা বলতে হয়। যে নেই তাকে নিয়ে তোমরা এত ভণ্ডামি করো কেন? এ বাবা, কে নেই কেন? তোমার ভগবান, ভগবান কোথায় আছে? ভগবান সর্বত্র আছে। কি ক্ষমতা আছে তোমার ভগবানের? তোরা বাচ্চা ছেলে, তোরা কিছু জানিস না। শোন শোন, ভগবানের ক্ষমতা অনেক, ভগবান সব করতে পারে। কি বললে? ভগবান সব করতে পারে? বেশ, আজকের আমি খাবো না, দেখি তো কেমন ক্ষমতা তোমার ভগবান আমার খাওয়ায়। সাধু বলছে, তুমি নিতান্তই ভালো, তুমি বাড়ি ফিরে যাও, এসব তর্কের মধ্যে যেও না, তুমি বাড়ি ফিরে যাও বলে সাধু চলে এলো। পিছন থেকে সেই ছেলেটা ছিল একটু জেদি ওদের মধ্যে, তোমার ভণ্ডামি আমি ঘুচাবো, আজকের আমি কিছু খাবো না, যদি তোমার ভগবান আমার না খাওয়াতে পারে তাহলে তোমার ভণ্ডামির উচিত শিক্ষা আমি দেব। চলে গেল আমার সাধু। আর সেই বকাটে ছেলেগুলোর মধ্যে একটা ছেলে ভাবছে, সাধুর উচিত শিক্ষা দিতে হবে, আজকের খাবো না, দেখি কেমন করে। তাহলে আমি যদি বাড়ি ফিরে যাই, তাহলে মা বাবা তো জোর করে খাওয়াবে, তাহলে বাড়ি ফেরা যাবে না। কি করতে হবে না, আমি আজকে জঙ্গলে রাত কাটাবো। এই করতে করতে সে জঙ্গলের দিকে হেঁটে গেছে। হাঁটতে হাঁটতে যেই না সন্ধ্যে হয়ে গেছে, ওই জঙ্গলের রাস্তার পাশে একটা বড় গাছ দেখে গাছের উপর উঠে বসছে। নিচে থাকলে তো বন্য জীবজন্তুর ভয় আছে, গাছে উঠে বসেছে। এখন দেখুন মা, ঘটনাচক্রে ওই দিন একদল মানুষ পিকনিক করতে উপস্থিত হয়েছে। কোথায়? ওই গাছটাকে বেছে নিয়েছে। কিভাবে ঘটনাগুলো ঘটছে দেখুন, ভগবানের লীলাগুলো দেখুন। ওই পিকনিক করতে একদল মানুষ উপস্থিত হয়েছে, ওই বড় গাছটার নিচে তারা বেছে নিয়েছে। তারা বহু প্রকার ব্যঞ্জন রন্ধন করে এনেছিল, মাছ মাংস থেকে পরমান্ন মিষ্টান্ন সব সাজিয়ে রেখে ওই বক্স বাজিয়ে একটু আনন্দ করছিল। এখন বক্স বাজিয়ে তারা আনন্দ করছে, আর উপর থেকে কিন্তু ওটা সব দেখছে, লোভনীয় খাবার চোখের সামনে। কিন্তু আজকের সেই এক কথা, আজ আমি কিছু খাবো না, কিছুই খাবো না। এবার হঠাৎ এরা বক্স বাজিয়ে নাচ করছে, একটু আনন্দ করছে, এমন সময় সেখানে একটা বাঘের উপদ্রব, বাঘের গর্জন করে উঠেছে। আর যেই না গর্জন করে উঠেছে,
রইল পরে খাবার দাবার প্রাণের ভয়ে যে যার মতো গাড়িতে উঠে গাড়ি ছেড়ে পালিয়েছে। ও উপর থেকে সব দেখছে, কিন্তু আজকে আমি কিছু খাবো না, সেই এক কথা। এখন ওরা চলে গেল, পড়ে রইল খাবার, উপর থেকে দেখছে। এখন একদল ডাকাত ডাকাতি করে ওই পথ দিয়ে আসছে। এখন ওই পথ দিয়ে আস্তে আস্তে, মায়েরা একটু জানবেন, যারা পুরাতন আছে জানেন, ডাকাতি যারা করে তারা কিন্তু উপোস করে থাকে এবং মা কালীর পূজা করে তারা ডাকাতি করতে যায়। ঘটের উপর ফুল দেয়, ফুল যদি পড়ে তোলে মায়ের সম্মতি হয়, ডাকাত করতে যায়, নাচের যায় না, তারপর ডাকাত করে ফিরে এসে খায়। এখন ডাকাতি করতে গিয়েছিল, রাত্রে ডাকাতি করে ফিরে আসার সময় ওই পথের সামনে সুস্বাদু খাবারগুলো পেয়েছে। আর কি লোভ সামলানো যায়? লোভ সামলানো যায় মা? ওই তাড়াতাড়ি করে কি করেছে, ওখান থেকে একজন ডাকাত দলের একজন খেতে যাচ্ছিল। যেই না খেতে যাচ্ছে, ডাকাত দলের সর্দার বলছে, এই থাম থাম থাম, তোদের বলছি তোরা কেউ কিছু খাবি না। কেন কেন সর্দার? শোন শোন, আমাদের কেউ মারবে বলে এই খাবার রেখেছে, আর খাবারে বিষ মিশিয়ে রেখেছে। খবরদার বলছে এই খাবার খাবি না। তাহলে কি করবো? শোন শোন, যে আমাদের মারার জন্য বিষ মিশিয়ে রেখেছে সেই কাছাকাছি কোথাও আছে, একটু ভালো করে খুঁজে দেয়, দেখুন লীলাটা কোন দিকে যাচ্ছে। এবার ওরা খুঁজতে খুঁজতে চোখ পড়বে না সেই গাছের উপরে। গাছের উপরে দেখে একজন আছে, উপর থেকে যাচ্ছে, এই বেটা নেমে আয়। নেমে আয়। না আমি নামবো না। আরে নেমে আয়। না নামবো না। নেমে আয়। না নামবো না। নামবি না? তবে রে, এই বলে একজন ডাকাত দলের সর্দার উঠে ওই বন্দুক নিয়ে বন্দুকের বাঁট দিয়ে মারতে মারতে তাকে নিচে নামিয়েছে। এবার নিচে নামিয়ে বলছে, এই বেটা খা। না আজকের আমি কিছু খাবো না। খা বলছি, খাবি না। খাবি না? তবে দেখ বলে আবার মেরেছে। মারতে মারতে, মারার ভয়ে কি আর খাবে না? মারতে মারতে একটা একটা করে সব খেয়েছে। খাওয়ার পরে দেখছে মরছে না। এই বেটা মরছি না কেন? কেন মরবো? আরে মরবি তো। কেন মরবো? এ খাবারে তো কোনো বিষ নেই। কি বিষ নেই? তাহলে এত খেলি কেন? আবার মেরেছে। এখন একজন বলছে, সর্দার আর মারবে না, ও এবার মরে যাবে, ওকে ছেড়ে দেওয়া। যেই না ছেড়ে দিয়েছে, ও কাঁদছে আর বলছে, প্রভু দয়াময়, আমি এতদিন বিশ্বাস করিনি যে তুমি আছো। আমি এতদিন বিশ্বাস করতাম তোমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আজকে আমার সমস্ত বিশ্বাস ভেঙে গেল। তুমি আছো প্রভু, তুমি আছো, তোমার ক্ষমতা আছে। তুমি শুধু আমাকে খাওয়ালে না, আমাকে আমার কর্মফলের জন্য উত্তম মধ্যম খাওয়ালে। জয় জয় তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, তাহলে ভগবান আছে তো? ক্ষমতা আছে তো ভগবানের? তাহলে এইবার দেখুন, এখানে রাখালের সামনে ভগবান কিভাবে দর্শন দেবে, ভগবান খুঁজে পাচ্ছে। রাখালকে দর্শন দিয়েছে, কিন্তু ওর গুরুদেবকে কেমন করে দর্শন দেবে? যার মধ্যে কোনো নিষ্ঠা নেই, ভজনা নেই, সাধনা নেই, তাকে দিয়ে দেখা দেবে কিভাবে? আবার অন্যদিকে যদি দেখা না দেয়, তাহলে ওই গুরুদেবের কাছে, অর্থাৎ ওই ব্রাহ্মণের কাছে রাখাল মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবে। তাই ভগবান খুব যন্ত্রণার মধ্যে পড়েছে। এই পরিস্থিতিতে বলুন তো মা, ভগবান কার পক্ষে নেবে? কোন কাজটা করবে? ভক্তর পক্ষে। কারণ ভক্ত যখন ভগবানের চরণে নিজেকে নিবেদন করে, আত্মনিবেদন করে, তখন ভগবান ভক্তের সব দুঃখ যন্ত্রণা নিজে মাথায় নেয়। আজকে তাই যখন আমার গুরুদেব যখন মিথ্যাবাদী বলে রাখালকে বলছে, তখন আর স্থির থাকতে পারলেন না। ভগবান স্বয়ং নিজের রূপকে ধারণ করে তার সামনে এলেন। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। আবার জয় গোপাল কৃষ্ণ কানাইয়া,
শ্যামল সুন্দর তুমি রস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি রস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি যশোদা দুলাল তুমি বুঝেরি রাখা যশোদা দুলাল তুমি বজেরি রাখাল শ্রীনন্দর নন্দন শ্যামল শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর তুমি জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর তুমি রস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি যশোদা দুলাল তুমি বুঝেরি রাখা তুমি যশোদা দুলাল তুমি ব্রজেরি রাখা নন্দর নন্দন শ্যামল শ্যামল সুন্দর রাস বিহারী বংশীধারী শ্যামল সুন্দর তুমি রস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি যশোদা দুলাল তুমি বুঝেরি রাখা তুমি যশোদা দুলাল তুমি ব্রজেরি রাখা নন্দের নন্দন শ্যামল শ্যামল সুন্দর জয় গোপাল জয়জয়তাই গৌর ব্রহ্মাণ্ড হরি বল হরি বল তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি তোমার আর একটু আর অল্প সময় থাকবে একটু আনন্দ করি আপনাদের সঙ্গে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমার রাধে তোমার বারে বারে করছি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল নিতে একা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমার বারে বারে করছি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে বলো
হলো যে বললাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বললাম কৃষ্ণ ভালোবাসার জন্য কলঙ্ক নেই না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমার বারে বারে করছি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে যার বাসিতে যমুনা জল কালো হয়ে যায় যার বাসিতে যমুনা জল উজাড় হয়ে যায় বিনা জমানা গাহেতে যে যায় ও রাধে ও রাধে রাধে তোমার বারে বারে করছি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল নিতে একা যেও না ও রাধে 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 যাও পরবর্তী সম্প্রদায়কে আসতে অনুরোধ করব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আজকে সবাই এই হরি নামে আমরা সারা রাত জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে আনন্দেতে সবাই নাচবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো আজকে সবাই হরি নামে নেচে যে মন মাতাবো ও চাঁদ জেগে থাকো তারা জেগে ওঠো চাঁদ জেগে থাকো তারা ফুটে ওঠো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো তারা ফুটে ওঠো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে আনন্দেতে সবাই নাচবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো আজকে সবাই এই হরি নামে নেচে যে মন মাতাবো আমরা কৃষ্ণ বলে গাইবো রাধা বলে নাচবো আর কৃষ্ণ বলে গাইবো রাধা বলে নাচবো কৃষ্ণ বলে গাইবো রাধা বলে নাচবো কৃষ্ণ বলে গাইবো রাধা বলে নাচবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে আনন্দেতে সবাই নাচবো সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো আজকে সবাই বাহু তুলে আনন্দে সবাই নাচবো চাঁদ জেগে থাকো তারারা জেগে থাকো আর চাঁদ জেগে থাকো তারা ফুটিয়ে ওঠো চাঁদ জেগে থাকো তারারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো
নাচতে সবাই নাচবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। আজকে সবাই বাহু তুলে কৃষ্ণ বলে সবাই নাচবো। কৃষ্ণ বলে নাইব, রাধা বলে নাচবো। কৃষ্ণ বলে নাইব, রাধা বলে নাচব। কৃষ্ণ বলে গাইব, রাধা বলে নাচব। আমরা কৃষ্ণ বলে গাইব, রাধা বলে নাচব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। আজকে সবাই এই হরি নামে নেচে গিয়ে মন মাতাবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। আজকে সবাই এই হরি নামে নেচে গিয়ে মন মাতাবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। আজকে সবাই এই হরি নামে নেচে গিয়ে মন মাতাবো। রাধা রানী কি, রামকৃষ্ণ কি, জয়, বৃন্দাবন ধাম কি। জয়। বৃন্দাবনে ফুল ফুটেছে